নমস্কার, আমি অতনু আর অতনুর দৃষ্টিকোণ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদের নিয়ে যাব ট্যাংরার সেই বিখ্যাত কালী মন্দির অর্থাৎ চাইনিজ কালী মন্দিরে। এই মন্দিরকে ঘিরে নানান লোকের নানান গুজব রটনা রয়েছে। যেমন কেউ বলে মা কালীকে নাকি চাউমিন দিয়ে পুজো দেওয়া হয়, কিংবা কেউ কেউ বলে প্রসাদে নাকি নুডলস কিংবা মোমো দেওয়া হয়। তো এই ঘটনারই সত্য জানবার জন্য আমরা পৌঁছে গেছিলাম এই মন্দিরে। তবে এখানে গিয়ে যা জানতে পারলাম, সমস্ত ঘটনাটাই রটনা মাত্র। মানুষের মুখে মুখে এই রটনা ছড়িয়েছে। তারই সত্যের সন্ধানে আমরা গিয়ে অনেক কিছুর সম্মুখীন হলাম। যেমন ধরুন, এখানকার মানুষদের কাছ থেকে জানতে পারলাম যে এটা সম্পূর্ণ মিথ্যে এক ঘটনা। কোনো এক মানুষ এসে এই ঘটনা ঘটিয়েছে। শুনে নেওয়া যাক। আমরা এখন রয়েছি চাইনিজ কালী মন্দিরে, আর এই ভদ্রলোকের নাম প্রবীর দা। একদম মন্দিরের জন্মলগ্ন থেকে শুরু করে প্রতিষ্ঠা সবটাই এনে নিজের চোখে দেখেছেন। তো এনার কাছ থেকে আমরা শুনে নেব ছোট্ট করে একটুখানি এই মন্দিরের ব্যাপারে কিছু। প্রবীর দা, এই মন্দিরটা মোটামুটি কতদিন হয়েছে? অনেক দিন, বছর হয়ে গেছে। ছোটো বড় বলতে দেখুন, এখানে চাইনিজরা খুব মা কালীকে ভালোবাসে। মা কালীকে এরা খুব ভালোবাসে, যার জন্য এরা মা কালীকে খুব মানে পুজো করে। আর এরা মায়ের প্রতি খুব বিশ্বাস রাখে, যার জন্য এরা মাকে খুব বিশ্বাস করে পুজো পাঠ করে। আগে চাইনিজ মেল সাহেবরা আসতো, অমাবস্যা পূর্ণিমাতে এসে পুজো করতো, ধূপকাঠি মোমবাতি জ্বালাতো, ফুলের মালাও পরাতো। এখন তো আর চায়না টাউনে চাইনিজ নেই, যার জন্য এখন খুব চাইনিজরা কমই আসে। আচ্ছা, মন্দির যিনি প্রতিষ্ঠা করেছেন তার নাম? তার নাম হচ্ছে কনসন। তিনি এখন কোথায় থাকেন উনি বর্তমানে? এখন আছে কানাডা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সবাই মিলে করেছে। উনি এখন কানাডায় আছে। তো কানাডাও উনি কালী পুজো করে, ঘরে কালী পুজো হয়, কানাডাও তো কালী পুজো করে। তারপরে আসে ইন্ডিয়াতে, আসে ঘুরতে। এখানে অনেক বন্ধু বান্ধব আছে। ঠিক আছে, থ্যাংক ইউ প্রদীপ দা। জয় মা। জয় মা। আমরা জেনে নিলাম প্রবীরদার কাছ থেকে মন্দিরের জন্মলগ্ন থেকে কবে প্রতিষ্ঠা হয়েছিল এবং কে প্রতিষ্ঠা করেছিল। তবে শোনা গেছে যে এখানে কোনো এক দম্পতি সন্তান না হওয়ার জন্য মাকে এসে জানায় এবং প্রসাদ হিসাবে মাকে ফল প্রসাদ দিয়েই পুজো দেয়। তবে বাইরে বাচ্চাদের জন্য ভালো লাগার জন্য চাউমিন বিতরণ করেছিল। সেই থেকেই নাকি রটে গেছে যেখানে চাউমিন দিয়ে পুজো দেওয়া হয়। তবে বর্তমানে যারা দেখাশোনা করে এই মন্দিরে, তাদের মুখ থেকেও জেনে নিলাম আসল সত্য, এবং ঠাকুর মশাইয়ের কাছ থেকেও জানলাম এই ঘটনার কিছু কথা। এরা পাপুরা আগেই বললো যে মন্দিরের বাইরে থেকে একবার এক চাইনিজ সাহেব কিছু বাচ্চাদেরকে দিচ্ছিল। এই সময় কিছু মানুষজন আসেন এবং মন্দিরের বাইরে থেকে চাউমিন নিয়ে আসতে দেখে তারা মনে করেন যে মন্দিরের প্রসাদ হিসেবে চাউমিন দেওয়া। এই ঘটনাটা আদৌ এখানে মাকে সম্পূর্ণ হিন্দু ধর্ম এবং লোকাচার মেনে ফল মিষ্টি দেয় মায়ের পূজা। তবে আপনারা জানতেই পারলেন এবং দেখতেই পারলেন আসল সত্য ঘটনাটা কি। এরপর থেকে চিনেপাড়ায় আসলে বা চায়না টাউনে আসলে অবশ্যই কিন্তু মাকে একবার দর্শন করে যাবেন, কারণ মা যে করুণাময়ী, মা যে কৃপাময়ী। যাই হোক, ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। নমস্কার। একবার সবাই মিলে বলতেই পারি জয় মা, জয় মা। पंचधार नित्यं पवित्रं पुरुषासनम् ओम सोम पंगे च यमुने चैव गोदावरी सरस्वती नर्मदे कावेरी जलस्मिन् सन्निधिं कुरु।